একটা বেদাত করা মানেই হলো একটা সুন্নাহকে জবাহ করা। বলেন, একটা বেদাত করা মানে কি? একটা বেদাত করা মানে রাসূলুল্লাহর একটা সুন্নাহকে জবাহ করা। একটা বেদাত করা মানে রাসূলুল্লাহর একটা সুন্নাহকে কি করা? সবাই বলেন, একটা বেদাত করা মানে রাসূলুল্লাহর একটা সুন্নাহকে জবাই করা। আপনি বলবেন কিভাবে রাসূলুল্লাহর সুন্নাহকে জবাই করা? আমি আরো কয়েকদিন বলেছি, ঈদের নামাজে তাকবীর আছে, আকামত আছে নাকি? আছে? প্রত্যেক সালাতে যে আকামত আছে, ঈদের সালাতে আকামত আছে? নেই। এখন আপনি যদি মনে করেন আমি ঈদের সালাতে আকামত দেব, আপনি আকামত দেন, কারণ আকামতের শব্দগুলো খারাপ নাকি? না। ঈদের সালাতে আকামত দেওয়ার অর্থই হলো আকামত না দেওয়ার যে সুন্নাহ রাসূলুল্লাহ শিখিয়েছেন, ঈদের নামাজে কোনো আকামত নেই। এই না দেওয়ার সুন্নাহটাকে আপনি জবাহ করে দিলেন। শুধু করাটা সুন্নাহ না, রাসূলুল্লাহ যেটা করেনি সেটাও কি সুন্নাহ। রাসূলুল্লাহ যেটা করেছেন সেটাও যেমন সুন্নাহ, রাসূলুল্লাহ যেটা করেননি সেটাও সুন্নাহ। শবে মেরাজের রাতে রাসূলুল্লাহ নামাজ আদায় করেননি, এটা না করাটা হলো কি সুন্নাহ। ঈদের দিন ফজরের নামাজের পরে ঈদের নামাজ পর্যন্ত আর কোনো নামাজ নেই, কোনো নফল নামাজ। এখন আপনি যদি মনে করেন যে ঈদের দিন আল্লাহকে খুশি করার জন্য, আনন্দের দিন, সবাই সেমাই চিনি নিয়ে ব্যস্ত, আমি মসজিদে যে 12 রাকাত নফল নামাজ আদায় করি, তার মানে কি? এই না করার যে সুন্নাহ রাসূলুল্লাহ, এই না করার সুন্নাহটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন একটা নতুন ইবাদত তৈরি করে। এমন প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে রাসূলুল্লাহ বলেননি ওখানে আপনি সংযোজন করেছেন, তার মানে হলো না করার সুন্নাহটাকে আপনি ধ্বংস করেছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল যা বলেছেন এটাকে ধরো, রাসূল যা নিষেধ করেছেন তোমরা এটা ছেড়ে দাও। আজকে আমাদের যারা বেদাতি আছে, যারা ইবাদত তৈরিকারী আছে, ইবাদত তৈরি করলে হুজুরদের লাভ, মুসল্লিদের ক্ষতি। ইবাদত তৈরি করলে কার লাভ? হুজুরদের লাভ, মুসল্লিদের। শবে মেরাজের রাতে এই জলসে জুলুস করলে ক্ষতি হয় মুসল্লিদের, লাভ হয় কাদের? হুজুরদের লাভ হয়। এই শবে মেরাজে গ্রামগঞ্জে মিলাতের বাহানা, এই মিলাদ পড়লে হুজুরদের লাভ না ক্ষতি? মুসল্লিদের ক্ষতি। মুসল্লিদের জিলাফি যায় ফ্রি, তারপরে হলো যে টাকা দেয় সেটাও ফ্রি, আর যা আছে ফ্রি। ইবাদত যেটা করে মরার পরে তো গিরায় গিরায় ফিটাবে বেদাত করার কারণে। এজন্য ইবাদত তৈরি করলে হুজুরদের লাভ, জনগণের ক্ষতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, এই নিষেধের জায়গায় নতুন কিছু তৈরি করা মানেই হলো বেদাত, এবং ইবাদতের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা, অর্থাৎ শরিয়াতের ভিতরে নতুন কিছু কি জুড়ে দেওয়া। এজন্য কোনো ইবাদত তৈরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন এর বাইরে কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। তোমরা অনুসরণ করো, উদ্ভাবন করো না। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলি, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা অনেক কিছুই ছাড় দিয়েছেন। এই উম্মতের ওয়াক্ত কম, সময় কম। আগেকার সময়ের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেত, এই উম্মতের হায়াত কম। এই উম্মতের জন্য এত ইবাদতের দরকার নেই, এত ইবাদতের এই উম্মতের দরকার নেই। এই উম্মত যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে, তবে আপনি সারা জীবন নফল নামাজ পড়বেন, যদি আপনার ফরজ সালাতের মধ্যে ত্রুটি হয় আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, আপনি আল্লাহর গজবের মধ্যে নিপতিত হবেন। এই উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, এই উম্মত যদি রমজান মাসের ফরজ রোজা রাখে, এই উম্মতের উপর যদি হজ ফরজ হয় হজ করে, এই উম্মতের উপর যদি যাকাত ফরজ হয় যাকাত দেয়, এই উম্মত যদি আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের সাথে আর কাউকে শরিক না করে, এই উম্মত সারা জীবনেও যদি কোনোদিন নফল সিজদা না দেয়,
এই উম্মত কোনোদিন যদি নফল রোজা না রাখে, এই উম্মত জান্নাতি হবে, এই উম্মত জাহান্নামী হবে না। আর এই উম্মত যদি সারা জীবন নফল নামাজ পড়ে যায়, নফল রোজা পড়ে যায়, এই উম্মত যদি আল্লাহর ফরজিয়াত, যেটা দলিলে কতঈ দ্বারা সাবেত, যে ফরজগুলো, এই ফরজগুলো লঙ্ঘন করে এবং আল্লাহর সাথে শিরিক করে, তাহলে এই উম্মত সারা জীবন নফল ইবাদত করেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জন্য আল্লাহ রসুল বলছেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, রসুল তোমাদের কাছে যা দিয়ে গেছেন তার অনুসরণ করো, নতুন কোনো কিছু উদ্ভাবন করো না, নতুন কোনো কিছু আবিষ্কার করতে যেও না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মুসলিমের বর্ণনা। আল্লাহ রসুল বলছেন, তুমি যে কাজ তৈরি করবা, যে কাজ তুমি করবা, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমোদন না থাকে, এটার যদি খাতা খতিয়ান যদি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না পৌঁছায়, তাহলে আল্লাহ তাআলা তা গ্রহণ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যারা আমল তৈরি করে, যারা নিজেদের মতো করে আমল করে, তাদের লা ইউকবালু লিসাহিবি বিদআ সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ফি সাবিলিল্লাহ ওয়ালা সরফান ওয়ালা আদলা, তাদের ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতর কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা শরিয়াতের বিধানকে লঙ্ঘন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের কোনো কিছুকে আল্লাহ তাআলা কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, বুখারীর বর্ণনা। এই হাউজে কাউসারের পাশে অসংখ্য পাত্র থাকবে, গ্লাস থাকবে, গ্লাস। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দণ্ডায়মান থাকবেন। তখন নবীর উম্মতেরা সেখানে যাবেন। আল্লাহর হাবিব বলছেন, আরিফুহুম, আল্লাহ রসুল বলছেন, আমিও তাদেরকে চিনব, তারাও আমাদেরকে চিনবে। উম্মতেরা আমাকে চিনবে, আমি তাদের নবী, আমিও চিনবো, এরা আমাদের উম্মত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, কিছুক্ষণ পরে উম্মতের মাঝে আর আমার মাঝে আল্লাহ তাআলা একটা প্রাচীর দিয়ে দেবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, ওরা তো আমার উম্মত, আমি ওদেরকে দেখছি না কেন? ওরা কোথায়? ওরা তো আমার কাছে এসেছে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, ওরা তো আমার আশেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মান আহদিসু বাদাক, নবী, আমি যা জানি আপনি তা জানেন না। আপনার পরে এরা দিনের মধ্যে কি নতুনত্ব তৈরি করেছে। আপনি যে ইবাদত দেননি, তারা সেই ইবাদত বানিয়েছে। আপনি যেই ইবাদত দিয়েছেন, সেই ইবাদতকে তারা ছেড়ে দিয়েছে। তারা আপনার রেখে যাওয়া দিনকে ক্ষতবিক্ষত করেছে। তারা আপনার সঠিক দিনের উপর অনুসারী ছিল না। সুতরাং আপনি দিন মানার ক্ষেত্রে বলবেন, অমুক হুজুর বলেছে, তমুক হুজুর বলেছে, আমার মসজিদের ইমাম বলেছে, আমার বাপ দাদারা এর উপরে করে এসেছে, আমি 14 গোষ্ঠী ধরে এর উপরে করছি। আল্লাহর কসম, এমন কোনো কথা কিয়ামতের দিন আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আমি আবার বলছি, এই বাংলাদেশের 20 কোটি মানুষ যদি একটা জিনিসের উপরে আমল করে, আর সেটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী হয়, 20 কোটি মানুষ জাহান্নামে যাবে, এমনটা নয় যে সমস্ত মানুষ যখন এইটার উপরে আমল করেছে, তাহলে সমস্ত মানুষ তো আর কি করা যায়, সবাইকে বেহেশত দিয়ে দাও। যেহেতু সবাই এইটার উপরে আমল করেছে, এমনটা হবে না। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা শিরিকের উপরে ইস্তেকামত থাকে, আর সেটা যদি শিরিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে। এজন্য কে করেছে, কে বলেছে, কোন ইমাম বলেছে, কোন হুজুর বলেছে, কোন পীর সাহেব বলেছে, যুগ যুগ ধরে করে এসেছি, এই কথা বলার কোনো সুযোগ কিয়ামতের দিন থাকবে না। প্রত্যেকটা আমলকে আপনি যাচাই করবেন, আমি এটা করছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিনা। আপনি আপনার দিন মানার ক্ষেত্রে
কিছুটা সময় হলেও কোরআন এবং হাদিসের পিছনে ব্যয় করেন, বড় বড় আলেমদের কাছে যান, তাদের কাছে দলিল সহকারে আলাপ করেন যে এই আমলটা কোন প্রকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, যদি করে থাকে আমি করব, যদি না করে থাকে সারা দুনিয়ার মানুষ যদি এটা করে আমি করব না। আপনার কি মনে হয় শবে মেয়ারাজের রাতে আমি 1 রাকাত নামাজও পড়ি না, শবে মেয়ারাজের রাতে আমি 1 রাকাত নামাজও পড়ি না, তা আমি কি গুনাহ করছি? যদি এই দিন যদি নামাজ থাকতো আপনাদের থেকে আমি একটু হলেও তো বেশি পড়ার চেষ্টা করতাম নাকি? শবে মেয়ারাজের দিন এই যে তথাকথিত মানুষ যে রোজা রাখে, এই রোজা আমার জীবনেও জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমি একদিনও রাখিনি। কেন রাখিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তাই রাখিনি। হ্যাঁ, এই শবে মেয়ারাজের দিন যদি সোমবার পড়ে যায় আমি রাখি। কেন? সোমবার তো আমি সারা বছর রোজা রাখি। এই শবে মেয়ারাজের দিন যদি বৃহস্পতিবার পড়ে যায় আমি রাখি, কারণ এটা তো সারা বছর আমি রাখি। শবে মেয়ারাজের দিন যদি আইয়ামে বীজ হয় তাহলে আমি রাখবো, কারণ এই তো সারা বছরই আমি আইয়ামে বীজের রোজা রাখি, সেই হিসাবে রাখবো। শবে মেয়ারাজের নিয়তে কোনো রোজা আমি রাখবো না। কারণ কি? এই দিন রোজা রেখেছেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না।